এই দেখেন নিজেদের গাছের তেজপাতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই ছিলে? আমি কখন বাসায় এসে গোসল করে আসলাম। গোসল করে আসলাম। আজকে সারাদিন ব্লগ করতে পারি নাই, কারণ কি অনেক ব্যস্ত ছিলাম তোমার ছেলেকে নিয়ে। সকাল থেকে আমার ছেলেটা আজকে জ্বালাইতেছে, অনেক মানে প্রেশারের মধ্যে আছে। আমি তো সকালে উঠে চলে গেছি আমাদের অফিসে, আজকে ডেলিভারি দিতে হবে। এত জ্বালায় আমার ব্লগিং করাও কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করি করার। এই কষ্ট দেখেও দেখেন না সবাই, তো আর এই পরিশ্রমটা দেখেন না। তাই তো কি পরিশ্রম করো, মনে করো ব্লগিং করা খুব ইজি ব্যাপার। যাই হোক, ভিডিওটা ধরলাম, রাতে ঘুমালাম, ভিডিওটা বন্ধ করলাম, এরকম হলে তো হইতোই না। প্রত্যেকটা মানুষের জীবনেই কাজ আছে, পার্সোনাল কাজ আছে, নিজের সবকিছু করতে হয় না। আজকে সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি, মনে হচ্ছে যে রাতের বেলা বা বিকেল বেলা অনেক বেশি বৃষ্টি হতে পারে। এখন তো দুপুরের দেখেন আমাদের এখানে মনে হইতেছে তুফান উঠবে, হ্যাঁ মানে ঝড় হবে এরকম একটা অবস্থা। আমাদের ঘর বাড়িও পরিষ্কার করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। বৃষ্টি অলরেডি পড়ছে। হ্যাঁ ঝিরি ঝিরি বৃষ্টি তো হচ্ছে। তুমি কি শ্যাম্পু করো নাই? উনি আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা ইউজ করে রাত্রে ইউজ করছিলাম, ইয়ে হচ্ছে তেল দিলে আমাকে রোগা রোগা মনে হয়। তোমাকে না, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিকে। এই দেখেন আমাদের এই ফুলটা, কালকের এই ফুলটা দেখছো কি হয়ে গেছে, এজন্য ভাবছি যে আজকের এই ফুলটা। কালকে ওই লাল ফুলটা কই পড়ে গেছে। ও যেদিন হবে ওই দিনকারটা ওই দিনকার ইয়ে করতে হবে, না হয় আর এই ওই যে নিচে একটা দেখো, ওই যে নিচে পড়ছে, এই দেখো একটা আছে, ওইটাও এটাও ছিল, তুলতে হবে। পানি দেওয়া উচিত কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি পড়ছে থাক। এটা দেখছো পিঙ্ক কালার জবা, পিঙ্ক কালার জবা। আর এই যে আমার শ্বশুর আব্বু হচ্ছে আজকেও একটা কাঁঠাল কিনে নিয়ে আসছে, কাঁঠালটা ভাঙা হবে। এটা পেকে গেছে, আর ডিম হয়ে যেতেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। হ্যাঁ যখন ভাঙা হবে আপনাদের সাথে শেয়ার করব। ভাঙো, আমি খাই মোটামুটি প্রতিদিন। আমি কাঁঠাল ভাঙতে পারি না, ভাঙলে কেমন জানি হয়ে যায়, হাতটা ভালো লাগে। কাঁঠালের আঠা না, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, ছুটে না, না ছাড়ে না, আমার দিক বলে ছাড়ে না। আমাদের আজকে দুপুরে রান্না বান্না শেষ। কি কি রান্না বান্না হলো চলেন সেটা দেখাই। তার আগে দেখেন হেয়ার অয়েল বানানোর পরে আমাদের কত টাকার জিনিস এই যেভাবে পচে নষ্ট হয়, দেখছেন? এগুলো তো ফেলেই দিতে হয়। এগুলা কত টাকার জিনিস, আমার এগুলো ফেলে দিতে হয়। যাই হোক, মূল জিনিস তো আমরা নিয়ে নিই এখান থেকে, এজন্য দুঃখ লাগে না। আমার কোনো জিনিস অপচয় করলে খুব দুঃখ লাগে। কালকে দেবর কিছু জবা ফুল এনে দিল, আজকে আমি নিজে একটা পিঙ্ক কালারের জবা ফুল ছিলাম। আর এদিকে আবার সকালবেলা আমার চাচি শাশুড়ি, সেও জবা ফুল নিয়ে আসছে। ননদের স্কুলে গেছিল, সেখান থেকে লাল কালার, এই লাল জবাটা নিয়ে আসছে। আমাদের কাছে তাহলে কয় রকমের জবা? আমাদের কাছে এখন পিঙ্ক কালার জবা আছে, মেরুন না রেড কালার জবা আছে, তারপরে হোয়াইট কালার জবা আছে। ওখানে হোয়াইট কালার জবা রাখা হয়েছে। ইয়েলো কালার তো ছিল না, ইয়েলো কালারটা এখানেই রেখে দেই। সব জবাগুলো একই জায়গায় আমরা কালেকশন করছি, যেন নষ্ট যেন না হয়। এগুলো নষ্ট হয় না, দেখছো এইভাবে রাখছি, দেখে ভালো আছে। আমি দুপুরে ঘরটা মুছে তারপরে হচ্ছে ইয়ে করতে গেছিলাম। আমার বেডশিটও চেঞ্জ করছি, কাভার টাভার চেঞ্জ করার সুযোগ পাইনি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যায়। এখন ওর দাদি নিল, এই জন্য একটু ভিডিও করতে পারছি। আর ওর বাবাও আসলো। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কি দেখেন, এখানে রান্না হয়েছে পাঙাশ মাছ দিয়ে চাল কুমড়ার পাতা, আর হইলো আলু, তার মধ্যে পটল। তাহলে কয় পদ দিল আম্মু? মিক্স সবজি। আচ্ছা, সবজির মতো করে তরকারি রান্না। আর কাঁঠালের আটি আছে, ওই যে দেখছি কাঁঠালের আটিও আছে। তো মানে কয় পদ আপনারা ইয়ে করেন তো, একটু নোট করে নিয়ে। তো যাই হোক, এখানে আছে ভাত, আর এখানে রান্না করেছে ডিম ভুনা। তো এই হলো আমাদের দুপুরের খাবার দাবার। সিনের বাবা এখন গোসল করে ফ্রেশ হয়ে আসলেই দুজন একসাথে খেয়ে নিব। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। আর এখানে সিনের বাবা হচ্ছে রাতের বেলা তেজপাতা নিয়ে আসছিল। তেজপাতা আমাদের এই গাছের, খুলতে পারবো না তোমার কাছে।
তারা আমি খুলে দিচ্ছি। এই যে যাক নিজেই পারলাম, আমি সহজে হার মানি না, যখন নিজে একদমই হইতেছে না তখন তাও যে পুরাটা খুলতে পারবো তাও তো মনে হইতেছে না। সিরিজ অবস্থা, এখন ধরে টান দিচ্ছ, থাক ও এই পাশে থেকে বের করো। বের করতে পারবো না, পুরোটা খুলো। পারলাম না, সে হেল্প করলো। আমি তো প্রায় শেষের দিকে, আমার হাত লাল হয়ে গেল বুঝছো, একটু লাস্টে ইয়ে হয়ে গেছে। সে মরা গিট দেয় না, ওই টাইপের হয়ে গেছে। খুলছো তো উল্টা দিক থেকে, ওই উল্টা হয়ে গেছে, আমার দোষ নাই। ওই উল্টা হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে আমাদের গাছের তেজপাতা, দেখেন আমাদের গাছের তেজপাতা গুলো মাশাআল্লাহ কি বড় বড়। এই পিঁপড়া, ওই আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি বাবু থাকে তো এই ঘরে, বাইরে নিয়ে যাই চলো। তো ঘরের ভিতরে পিঁপড়া হইলে শিনের জন্য কামড় টামড় দিয়ে একজন বাইরে নিয়ে আসলাম। শিনের সেফটি সবার আগে চিন্তা করতে হয় আমাদের। হাতে যেন না কমায় তোমাকে। অল্প শুকাই অল্প বের করি, হ্যাঁ। এর ভিতরে অল্প? বললে তার শাশুড়ি আম দিচ্ছে, আম কই খুঁজবো এখন আমি, এই আম কই খুঁজবো বলো? দেখো সাইডে দেখো আছে। বাইরে পাইছি। পাইছো? আল্লাহ নষ্ট হয়ে গেছে, না তো কাঁচা তো বুঝলো। কাঁচা পাইকে গেছে, পাইকে একদম চুলগুলা পাতা পাইকে। কয়টা দিছিস বললে সুবিধা হইতো, তোমাদের কারণ কাছে? পাতার ভিতরে তো। বললো 2-3টা আছে। ও এগুলা হচ্ছে আমাদের গাছের আম, পাকা। এখনই কাইটা খেয়ে ফেলতে হবে, নরম হয়ে গেছে। আর নেই। ও আরেকটা বাহ, সেও শিওর না, আমি শিওর না। আর মনে হয় না আজকে পাতা এগুলো না, এটার ভিতরে আর অনেক পাতা আছে, এগুলো তেজপাতা, এগুলো শুকায় নেই যেহেতু পিঁপড়া আছে, অল্প করে শুকায় অল্প করে করতে হবে। এর উপরে শুকাও, এরকমই থাক, এরকমই থাক, শুকায় থাক। পায়ে দিক সরো কামড়াবে, মানে এখন রিয়াকশন করতেছে, আমি ভয় পেয়ে গেছি। কামড়াতে যখন বলবা যে ওরে বাবা কামড়ালো। শুকায় গেছে অলরেডি, একটু ঠান্ডায় রাখলে দ্রুত শুকাবে। এ দেখেন নিজেদের গাছের তেজপাতা, আমাদের গাছটা ছোট ছিল, এই 2 বছরে বিশাল বড় হয়ে গেছে, গাছটা অনেক বড় হয়ে গেছে। আগে আমাদের এই আম গাছটার মতো ছিল, আর এখন আম গাছের থেকেও অনেক বড় হয়ে গেছে, আর অনেক ছড়াই গেছে। অনেক পাতা আসলে ওই রাতের বেলা হয়ে গেছিল তো অল্প করে পেরে দিছে। আমরা একদিন গিয়ে ইনশাল্লাহ অনেকগুলো পেরে নিয়ে আসবো। এই তেজপাতা গাছের নিচে পড়ে থাকে অনেক, কাঁচা তেজপাতা। এটা কাঁচা একবারে পাইরে একটা ডাল শুকাইলে অনেকদিন খাওয়া যায়। তেজপাতা তো বেশি লাগে না রান্নার ক্ষেত্রে, আমি তো নিয়ে আসছি হেয়ার অয়েল বানানোর জন্য। নিজেদের গাছের আম একদম শেষ সময়ের আম, রিজিকে যা আছে আলহামদুলিল্লাহ। কি সুন্দর পাকা আম, আমি আমাদের গাছের আমের মতো এত মজার আম, এত সুন্দর আম আমি মানে দেখি নাই, কিনা খাইলেও এত মজা পাই না। তারপর আমার শ্বশুর বাড়িতে যে আম গাছটা আছে, এই আম গাছটাও মোটামুটি ভালোই, বাট এটা বেস্ট না, আমের নামটা কেউই বলতে পারে না, এটা বেস্ট আম। বেস্ট। তুমি বলো, তুমি এত আম খাইছো, আমাদের কাছে আমের মতো টেস্টি আম আছে? না সেই কথাই বলছি, যে আমের নামটা কি, এত সুন্দর আম, নাই কোনো আঁশ, নাই কোনো মানে তোমার ইসের নাম কেন, বেশি গলেও নাই আমগুলো। খুব মজা লাগে, পাইকে গেলে তো একটু গলেই যে কোনো জিনিসই। এটা নরম হয়ে গেছে, ছিল তো কালকে আমাদের বের করে ফেলা উচিত ছিল, আম্মু ওর পায়ের ভিতরে রাইখা দিছে 2 দিন। আলাদা ভাবে ছিল, ঢুকাই দিল খালা। ও আচ্ছা, তাও পাইকে গেছে। বিসমিল্লাহ। খাও, নিজেদের গাছের আম তো মজা। দেখো এত আম খাইছো তো, মিষ্টি খায় দেখো কি মিষ্টি।
আমি তো ওইবার যাই তো মনে করছিলাম যে পারবো, কিন্তু এত মানুষ দেখে ভয় পাই কেন যে তুমি আমি তো নিচের থেকে না, দুই একটা বাইরে খাইলাম না। ওই আমি যে একটা পায়ে খাইতে মজা। খাও। নাও নাও নাই দেখ বলবো যে নিজের বাপের বাড়ির গেছে নিজে একা একাই খাইতেছে। এখানে তুমি দাবি রাখতে পারো যে এটা আমার। বেশি নরম হয়ে গেছে, দুধ ভাত খাওয়া যাবে। এটা মেনলি দুধ ভাত খাওয়াই আম গোল চিনি বাবা এত মজা করে খাইতে পারবো, এটা ভালোও লাগবে। তুমি এখনই খাইতে পারবা, দুধ দরকার নাই। তুমি যে আমরা দুইজন রান্নাঘরে বসে আম খাচ্ছি আর কিছু গল্প করছি, মজার গল্প করতেছি, মজার গল্প। খুব ভালো একটা সময় পার হলো না? আর আমের যে অবস্থা, যদি আজকে না বের করতাম মানে মন করে, ঠিক আছে, তাহলে তো আর খাওয়া লাগতো না। খাওয়া লাগতো না। এটা কি খাবা নাকি ফেলে দেবো? সে উপরে সবকিছু খাইছে আর আমাকে আটি দিচ্ছে। আমি আটি খাই, আমি আটি গড়াগড়ি খাই। এই যে এখন হচ্ছে বের হব, এই সন্ধ্যাই হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে, এই জন্য বের হচ্ছি। আমাদের পার্সেল প্যাকিং শেষের দিকে, তো সেখানে যাচ্ছি, পার্সেলগুলা রিসিভ করতে চলে আসবো, আর নিতে না, ডেলিভারি ম্যানরা নিতে চলে আসবে বলছিল। শিন হচ্ছে খাচ্ছে, ওর দাদির কাছে আছে, এই সুযোগে গিয়ে আমি আবার বেশি টাইম থাকবো না, একটু পার্সেল প্যাকিং আর কিছু নিউ প্রোডাক্ট আছে, একটু ফটোশ্যুট করব। ফটোশ্যুট এনারা করে না, এনারা সব কাজ করে, ফটোশ্যুট করতেছে না, ফটোশ্যুটটা আমি করি। এত সুন্দর ওয়েদার, একটু ঘুরতে যদি না যাওয়া যায় তাহলে হয়? কি সুন্দর মিষ্টি ওয়েদার। যাবো, আমাদের কাজ তো প্রায় শেষ। আমার কাজ শেষ হইতে কত সময় লাগবে না? এই সুন্দর মিষ্টি ওয়েদারে যাওয়া যায়। তোমার এদিকে সবই আমার ঘোরা হয়ে গেছে, আমার দূরে কোথাও ঘুরতে নিয়ে যাইতে হবে, সেজন্য টাকা লাগবে, সেই টাকা ইনকাম করতে হবে। এই যে আমরা আমাদের অফিস চলে এসেছি। কি হচ্ছে, সিনের বাবা পার্সেল রেডি করতেছে। অয়নের খুব গরমের জন্য অয়ন খালি গায়ে হয়ে গেছে, ওরে আর ভিডিওতে দেখানো যাচ্ছে না। তো এদিকে হচ্ছে এগুলো যাবে, এই হেয়ার অয়েলগুলো সব যাবে। ফ্যানটা বন্ধ করতে অয়ন। এই যে এই হেয়ার অয়েলগুলো আজকে যাবে, এই হেয়ার অয়েলগুলো শুধু পরশু দিনকার অর্ডারে না, পরশু দিনকার অর্ডারে। আর এইগুলো হচ্ছে গতকালকের অর্ডারের গুলা বানানো হয়ে গেছে, এগুলো আবার আজকে তো প্রসেসিং একবারে করতে পারছি না, টুকটাক করে করা হইতেছে, তো এই জন্য এই যে এগুলা পরশু দিনের, কালকেরটা। আর আজকের অর্ডারের তেল বানানো হয়নি, কালকে দেখা যাক, কালকে না তো পরশু দিন বানাই ফেলবো আমরা একদম, মানে বানানোর পরই হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি, একদম টাটকা তেলটাই যেন আপনারা পান, আর ভালো কাজ যেন হয়, এই জন্য একদম টাটকা আমরা রেখে স্টক করি না। আমাদের এই যে সবগুলো খালি থাকে, আমি যখন এই যে সিক্রেট ফেস প্যাক এইটা দুটো ভর্তি বানানো হয়েছিল, সব শেষ, এই কয়েকটা আছে, আমরা সব নিম ফেস প্যাক পাউডার সব কতগুলো বানাইছিলাম না, সব স্টক আউট হয়ে গেছে। তো আমরা অল্প হ্যাঁ যা অর্ডার আসে এই যে এগুলা বানানোর পরে শেষ হয়ে যায়, তো শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আবার হলো বানাবো, আগে আমরা বানাই না, আমাদের অর্ডার আসে, অর্ডারের গুলো আমরা বানাই। এগুলা কিন্তু অর্ডারের, এগুলা এই জন্য বানানো হয়েছে, এই একটা হেয়ার অয়েলের সাথে যাচ্ছে, কোনোটা হলো। জি বলো। তোমার তো একটা কাস্টমার, রিপিট কাস্টমার, 3 বারের রিপিট আমাদের তেল নিয়ে, উনি ফার্স্টে নিছে, সেকেন্ড, থার্ড, এবার থার্ড কয়টা নিচ্ছে জানো? কয়টা? 12টা। মাশাআল্লাহ। তো ওনার প্যাকিং করছো? উনি হচ্ছে না, এই যে এখানে রাখছি, লেটে দিচ্ছি। উনি হচ্ছে নিয়ে আগে টেস্ট করেছে, তারপর ওনার পুরো ফ্যামিলির জন্য নিচ্ছে, একবার নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এরকম রিভিউ পেতে কার না ভালো লাগে। আমাদের হোয়াটসঅ্যাপ পেজে
মানে হাজার হাজার কাস্টমারের ইয়ে চলে আসতেছে, সবাই রিভিউ দিচ্ছে এখন, যারা নিয়েছে তারা রিপিট কাস্টমার, এই যে এগুলা রিপিট কাস্টমার নিতেছে, বাইরে নিয়ে যাবে। ও আচ্ছা, তো রিপিট কাস্টমারও আছে আমার অনেক, আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো লাগে। আর আমার কি সুন্দর সুন্দর যে রিভিউ দেয়, এটাই বেশি ভালো লাগে না বলো? তো আমাদের হেয়ার অয়েল তো প্রতিনিয়ত বানানোই হচ্ছে, আপনারা যারা এখনও অর্ডার দেননি, একটা নিয়ে আপনি আপনার হেয়ারে চেক করতে পারেন যে আপনার কেমন রেজাল্ট আসতেছে। ভালো রেজাল্ট আসলে ইনশাআল্লাহ আপনি আবার বারবার নেবেন। প্রথম একটা নিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই যে আমাদের হেয়ার অয়েলগুলা এখন আমরা কি সুন্দর করে যে প্যাকেজিং করে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা আরও কিছু নতুনত্ব আনবো, সবেমাত্র আমাদের বিজনেস শুরু, এই জন্য আমরা চাচ্ছি যে আরও কিছু নতুনত্ব আনবো যেন কাস্টমাররা খুশি হয়, হ্যাপি হয়, আর হচ্ছে ভালো রেজাল্ট পায়। আমরা আমাদের বেস্ট দিয়ে ট্রাই করব হেয়ার অয়েলটাকে রেডি করার। শুধু একটা হেয়ার অয়েল রেডি করাই না, এর পেছনে যে কত পরিশ্রম, কত শত পরিশ্রম যায়, একটা না আমরা কয়েকটা মানুষ এই হেয়ার অয়েলের পেছনে খাটি, পেছনে এত এত পরিশ্রম আর এত এত জিনিস জোগাড় করা লাগে যে আমি যেদিন হেয়ার অয়েল বানাই তার আগের দিন রাত্রে থেকে শুরু করে সকাল পর্যন্ত এইটা ওইটা অনেক জিনিস হচ্ছে ইয়ে করে নিয়ে আসতে হয়। একদম গ্রামের ভিতরে যাওয়া লাগে কিছু জিনিস আনার জন্য, আর কিছু জিনিস আবার বাজার থেকে নিয়ে আসতে হয়, মানে সব মিলে খুব কষ্ট করতে হয়। তারপরে চাচি আছে, আমার শাশুড়ি মা আছে, সবাই হেল্প করে। এটা কয়টা যাচ্ছে? 12টা। এখানে 12টা হেয়ার অয়েল যাচ্ছে। একটু সুন্দর করে প্যাকেজিং করে দিও, যেহেতু 12টা একসাথে যাচ্ছে। তা 2টা করে দাও, এটাই ভালো। ভাই আমি প্যাকেট করছি, আমার শিখাস না। তারপর সুন্দর করে বসায় দাও, বুঝতে পারছো? সিনের বাবা বললো যে আজকে না, যেদিন আমাদের খেলা থাকবে ব্রাজিল বা আর্জেন্টিনা, আমি তো ব্রাজিল আর সে হলো আর্জেন্টিনা। আমরা এখনো পর্দায় খেলা দেখি নাই, খেলা দেখার মজাই পর্দায়, না বলো? আর এখানে কি শুকনো মরিচ, তারপর হলুদের গুঁড়া, এগুলো অর্ডার আসছে, ধনিয়া গুঁড়া, এগুলো হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন। আমরা খুব সুন্দর করে প্যাকেজিং করে দেওয়ার ট্রাই করি, একদম সেফটি ভাবে যেন যায়, আপনাদের হাতে গিয়ে পৌঁছায়। একজন কাস্টমার হচ্ছে এই 3টাই অর্ডার দিয়েছে। ঠিক আছে, প্যাকেজিং এর কাজ চলতেছে, 3টা একসাথে যাবে, ইয়ে করো, দাও। এই যে আমাদের পার্সেল এখন নিয়ে যাচ্ছে, গাড়ি চলে এসেছে বাইরে, আর ইনি এখন দৌড়ে পার্সেল প্যাকিং করবো। কি অবস্থা, লাস্ট টাইম এমনই করে। আর এগুলো ফোন দিয়ে কনফার্ম করা হয়, তো সব মিলে একটা প্রেশার হয়ে যায়। বাইরে গাড়ি চলে আসছে, এর মধ্যে যে কয়টা দেওয়া যায়, আর না হয় কালকে যাবে বাকিগুলা, যেগুলো বাকি রয়ে গেছে কালকে যাবে। আর এখানে কি সিক্রেট ফেস প্যাক, সিক্রেট ফেস প্যাক একদম শেষের দিকে। যারা এখনো অর্ডার দেননি সিক্রেট ফেস প্যাক, তারা কিন্তু অর্ডার দিয়ে দিবেন। আমাদের এই লটে যা আছে সবগুলো ইনশাআল্লাহ চলে যাবে। সিক্রেট ফেস প্যাক আবার আসবে প্রোডাক্ট, অয়েলের সাথে সিক্রেট ফেস প্যাক। হ্যাঁ, একটা করে সিক্রেট ফেস প্যাক নিচ্ছে, একটা করে হেয়ার অয়েল নিচ্ছে, না বলো? আর হ্যাঁ, অর্ডার কিন্তু আমিও নেই না, সিনের বাবাও নেয় না। অর্ডার নেয় আমাদের মডারেটর, আমার এক ফ্রেন্ডকে রেখেছি অর্ডার নেওয়ার জন্য, আর একটা কাজিন আছে। তো যাই হোক, আপনারা হচ্ছে মডারেটরদের ডিস্টার্ব করবেন না। যারা বলে মনে করেন যে আমি অর্ডার নেই। নিম পাতার ফেস প্যাক, এটা হলো নিম পাতার ফেস প্যাক যাচ্ছে, একটা নিম পাউডার। যাদের ব্রণের সমস্যা, নিম ফেস পাউডার এখন কয়েকদিন স্টক আউট থাকবে, আর 2-3টার মতো আছে। 2-1টা অর্ডার নেওয়ার পরে মডারেটরদের বলবো যে আপাতত অর্ডারটা ইয়ে করতে, আবার কয়েকদিন পরে যখন আমাদের স্টকে নিম পাউডার আসবে তখন দেওয়া যাবে। নিম পাউডার শেষ, না বলো? নিম পাউডার আর আছে 2-3টা আছে অর্ডারের, এর ভিতরে যাবে। এই যে অর্ডার যেতেছে, আজকে ডেলিভারি ম্যান আলাদা আসছে মনে হয়, না? যে ভাই এটা সিক্রেট গেল তো, সিক্রেট সিক্রেট কাস্টমার, আমার রিপিট কাস্টমারও আছে। সিক্রেট ফেস প্যাকটা
উনি আগে তেল নিছে, তেল নেওয়ার পর ভালো লাগছে, এখন আমার সিক্রেট ফেস প্যাক নিচ্ছে, ও। কাস্টমার বেশি। ও সবই রিপিট কাস্টমার। তাড়াতাড়ি নাও। অত প্যারা কত বিজনেস কি করতে, আমার মামলা যে পর্যন্ত যাবে না সে। এই যে আরেকটা যাচ্ছে সিক্রেট ফেস প্যাক। আলহামদুলিল্লাহ সিক্রেট ফেস প্যাকের তো দেখি খুব চাহিদা না বাবা। আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটা ফেস প্যাক আসতেছে, ব্রাইডাল ফেস প্যাক। ব্রাইডাল ফেস প্যাক আসলে তো মনে হয় যে আরো ধামাকা লেগে যাবে। ব্রাইডাল আপুদের না ওটা শুধু যে ব্রাইডাল ক্রিম দিয়ে আসে, সমস্যা কি? ওটা দাঁড়া বস বসের হাঁটাতে সবসময় পেরা দেয়। বস গরমের টালে খালি যে অয়নের অয়নের কর্ম সিনের মতো সিনে বাবা বললাম তোর কিছু কর্মকাণ্ড সিনের মতো লাগে। তো খাওয়া দাওয়া করবেন না আমার জামাই? হ্যাঁ একটা বাজে গেছে, খাবো খাবো কইছে একবার কোয়েশ্চন কোনটা শার্ট পরে তো শেষ হয়ে যায়। কি করতে পারে কিন্তু পার্সেল এক এক করে তো একটু রেস্ট নেওয়া লাগবে। আর আমি এতগুলো পার্সেল কনফার্ম করে মানুষের সাথে বক বক করে তাও তো রেস্ট নাই, রেস্ট আছে না? রেস্ট নেওয়া লাগবে, দুইজনেরই নেওয়া লাগবে রেস্ট। কয়টা সিক্রেট ফেস প্যাক? এখন আমাদের মধ্যে অয়ন আর ছেলে বাবা হইলে একটা কষ্ট নিয়ে মারামারি করতেছে। কষ্ট একটা শেষ হয়ে গেছে। কষ্ট কিনতে হবে সিনে বাবা। কি বড় বড় দুইটা রোল ছিল, শেষ হয়ে গেছে। তিনটা রোল না, আবার দুইটা কিনতে হবে। তোর এরকম মানে বেশি খরচ হয় কেমন মানে কেমন কি আছে? তুই কয় পেঁয়াজ দিছিস? তুই নিজে বলছিস 2 পেজ। 2 পেঁয়াজ? আচ্ছা গেটের দরজা খুলতেছে কিটা? আরে ওখানে মহিলারা আমার আমার বাড়ি না না বাড়ি আমার তুমি তো দেখে পাগল আছো কি আমার বাড়ি পাইছো? 2 ভাই কথা শুনলাম আর তো হাসি পায়। বলে গেট খুলে গেট আর লোক না না ঠিকই গেট কেন বারবার খুলে? বাড়িওয়ালা আমাদের ভালো আছে, আমাদের সেফটি আমাদের কাছে ভাই এটা বল। আরে সি এখানে যারা থাকে তারাই ওখানে দাঁড়ায় দরজার সামনে, কিন্তু আসলে পাগল কি এখানে বসে কি ফ্যানের বাতাস খেতে? একটু খেলা স্ক্রল করতেছি, কে কয়টা গোল খাইলো। বাবা তুমি নিউজ দেখছো আজকে? না আমি তো দেখি যে আর্জেন্টিনা কয়টা ই করলো। ও আমি আর্জেন্টিনা তাই না, ব্রাজিল কয়টা খাইছে সেটা তো হিসাব নাই। তাছাড়া আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারা কোন কে দল করেন। হ্যাঁ ব্রাজিল দেখবো সাপোর্টার ভোট, কারা কারা। না না দেখি ভোট কার বেশি হয়, আর্জেন্টিনা না ব্রাজিল? বাংলাদেশে না আমার আমার এই যে এই রুমের ভিতরে আমার দল বেশি। আমি একা পড়ে গেছি, আপনারা আমার সঙ্গে নেবেন। হ্যাঁ হাত দিয়ে আবার কে গোল দিছে গো? আচ্ছা তো ড্যাংরা আসছে মানে গলা করে খাচ্ছে। হ্যাঁ, নেইমারের কথা বল, নেইমার অসুস্থ। আরে নেইমার অসুস্থ না, নেইমারের বেবি হবে নাকি জানি। নেইমারের বেবি। তো আমরা চলে যাব এখন, বাড়িতে যাব। আর এদিকে দেখেন তেজপাতাগুলো হচ্ছে এখানে এমনি মেলা রাখলে শুকাবে, তো বাড়িতে এদিক ওদিক উড়ে গিয়ে বাড়িতে থাকবেই না, না গো বলো? কাজের জিনিস এগুলো বিজনেসের জন্য নিয়ে আসা গেছে। সব প্রোডাক্ট আমাদের এখানেই থাকে, এই জন্য এখানেই রাখা। এই যে আমরা বাসায় চলে এসেছি, অন্ধকার হয়ে গেছে। আমাদের পথে এই একটা লাইট, না এই আমাদের লাইট তো আছে, জ্বালানো হয় না আমাদের লাইট। তো আমাদের কাছে শেষ আম, আম্মু 4টা আম দিছিল, 2টা তো করছিলাম, একদম বেশি পাইকে গেছে। তো ভাবলাম যে এত পাকা আম মিষ্টিও আছে, তো পুডিং বানাই। এই সন্ধ্যা বলা যায় না, এই 9টার মতো বেজে গেছে। তো সিনের বাবা বাইরে আসেনি, ভাবলাম যে আগেই বানায় রাখি। আর দেখি যে একটু আগার আগার পাউডার আছে, তো একটু পুডিং বানায় রাখি।
এই যে এখানে দেখেন 2টা আমে বেশ সুন্দর গোলাই হয়েছে, অনেকখানি হয়েছে। 2টা আম ছিল তো বড় বড়ই ছিল। আর ওদিকে 2 দাদির সাথে আমার পুত্র খেলতেছে, মাত্র ঘুম থেকে উঠলো, ইঞ্জিন ফুল চার্জ, এখন ব্রেন পুরো এখন খেলতেছে দাদির সাথে, 2 দাদির সাথে। তো সিনার বাবা আবার এই মুহূর্তে বাইরে থেকে আসলো, আমাকে ডাকছে। আমি তোমার জন্য কি বানাইতেছি জানো? ম্যাঙ্গো পুডিং। পুডিং? আর তুমি আমার জন্য কি নিয়ে আসছো? বাবা, আজকে মানে বুঝলাম না, আমারও তোমার উপরে মানে একটা আলাদা ফিলিংস, আবার তোমারও আমার মানে বুঝলাম না, আলাদা দরদ। পাইছি লটকন। খাবো নে কালকে। আর এদিকে উনি আমার জন্য নিয়ে আসছে কি কাচ্চি ডাইনে থেকে। বাবা, আজকে আমি তার জন্য হইলো পুডিং বানাচ্ছি, আর সে আমার জন্য কাচ্চি নিয়ে আসছে অনেকদিন পরে। আর কাউরে পাওনি? ওই যে দেখেন আমি পুডিং বানাইতেছি, আমার জামাই আমাকে হেল্প করতে চলে আসছে। এরকম হাজবেন্ড সবার একটা হোক। সবার একটা হোক না আছে, কিন্তু কই নিতে মানসিকতা থাকতে হবে না? হ্যাঁ, দাঁড়াও। তো এই যে আমার ম্যাঙ্গো করা হয়ে গেছে, আগার পাউডার দিয়ে 2 মিনিট করে তারপরে নামালাম। চিনি দেওয়া লাগবে? চিনি অল্প একটু দিলাম, সামান্য। তোমরা তো মিষ্টি কর না, এত মিষ্টি কর না। না, এটা অনেক মিষ্টি আম, এই জন্যই দিলাম না। এই যে চিনি নিয়ে সেরাই খেয়ে দিচ্ছে, বাট দেওয়া হয় না, দিলাম না, কারণ আম মিষ্টি তো। ফ্রিজে রাখো, তাড়াতাড়ি জমে যাবে না। ইয়েস। তো ঘরে আসলাম, আমার জামাই আমার জন্য অনেকদিন পরে আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসছে, সেটা এখন খাবো। আমার পছন্দের বোরহানিটা খুইলা ওদের মতো বানাইতে হবে সিনের বাবা। কালকে আমার এক্সাম অর্থনীতি, তাই আর কি পড়তেছি। আর এই যেখানে সালাদ হাফ নিয়ে আসছো না, বেশি খাই না, শুধু শুধু ওখানে বসে খাওয়া যায়, তাও প্লেট নিয়ে আসি। এই দেখেন আমার পুডিংটা, আমের পুডিংটা একদম সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নিব। বিসমিল্লাহ। সুন্দর হয় যেন। বাটির ভিতরে তো শেপ ভালো হবে না, তারপরেও আর কি এটা ছাড়ার উপায় না, এখন খুঁজতে হবে। এমনি তো আমাদের বাটি টাটি সব কমই, বেশি নাই। আমার শাশুড়ির একার সংসার ছিল, আর এখন যে আমি কিনবো, আমাদের পরিবেশটা ওরকম নাই, রাখার জায়গা নেই, অত জিনিস রাখার মতো। 2টা রুম আমাদের নিজেদের থাকাই অনেক সমস্যা হয়ে যায়। হ্যাঁ দেখেন, পিস পিস করে ফেললাম। খুব সুন্দর পিস পিস হয়েছে, দেখেন, দেখছেন? এখন আমি দুধটাও জ্বালাই নিব। আর এটা তো হয়েই গেল, এই যে হয়ে গেল পিস পিস করা। এখন বাকি এই দুধটাও জ্বালাই নিব সুন্দর করে। আমি আগার পাউডার আমার ছিলই না, অল্প একটু লাস্ট যেটা ছিল ওইটাই পুছে টুছে দিয়েছি, যতটুকুই হোক। এখন জানি না কতটুকু আর হবে, আর এটার ভিতর ছিল ততটুকু দিতে পারছি পরিমাণ মতো করে, আর পরিমাণের থেকে কম দিয়েছি, এখন জানি না কেমন হবে। বাবার বাড়ির গাছের আম দিয়ে পুডিং বানাচ্ছি। এই যে এখন দুধটা জ্বালাচ্ছি। আমার দুধের কম্বিনেশনটা বেশি ভালো হয়। এই যে রাতের বেলা এখন হচ্ছে আম্মু সেই কাঁঠাল ভাঙতেছে। সাদা হইলো রোয়ানা? কাঁঠাল কি পুরোপুরি পাকছে নাকি? পানি দিব? কিসে দেবো পানি?
দেখে দুধ ইয়ে করতেছে আমি সাদা হয়েছে না কাঁঠালটা দেখেন মিষ্টি আছে বাবা সাদা সাদা ওরকম হলদে হলদে ভাব নাই কাঁঠালের আজ অল্প মিষ্টি হালকা মিষ্টি না শক্ত আছে কাঁঠালটা হ্যাঁ পুরোপুরি পাকে না। হালকা মিষ্টি খাও এরকম হয়েছে খাবো কি আমার কাঁঠাল কেমন জানি কাঁঠাল আমি এই বছরে এখন পর্যন্ত কাঁঠাল মুখে দিই একটা খাও খাবো না একটু পরে খাবো না দেখি এক পিস খাবো না কাঁঠাল খাওয়ার রুচি আমার আসলে আসে না সব ফল একটু খাতে হয় সব ফলে ভিটামিন থাকে সব ফলেই খাই কিন্তু কাঁঠাল জাতীয় ফল কাঁঠালই খাওয়া হয় না আমার খাবে না এদিকে এই যে দুধটা ইয়ে করে নিচ্ছি দেখেন জিজ্ঞেস করেন খাবে নাকি বড় দুধ দেওয়া দাও চিনি আসে বাকি খাওয়া এই যে এই পেট লাগবে না লাগবে না ওইটা লাগবে ওইটা লাগবে এটাই লাগবে না এই যে আমি দুধটা ঢাইলা নিচ্ছি আগার পাউডার অল্প ছিল তো এই জন্য দেখেন পাতলা হয়েছে এটা মানে শক্ত হইতে অনেক সময় লাগবে যেহেতু আগার পাউডার কম ছিল এই যে এখন এই আমের ইয়েগুলা দিয়ে দিব গরম থাকা অবস্থায় দিয়ে দিব চেন আব্বু কি নিবি এই যে এখন এটা ফ্রিজে রেখে দেব দেখি কত টাইম লাগে এটা শক্ত হতে ফ্রিজে দিয়ে দে গরম আছে এই দেখেন আমাদের পুডিং রেডি হয়ে গেছে একদম ঠান্ডা আছে এখন আমার শিলা বাবা খেয়ে রিভিউ দিবে হ্যাঁ অনেকখানি তো এই দেখো খেয়ে একটু রিভিউ দাও তো কেমন হয়েছে মজা আমি একটু খাই বিসমিল্লাহ ম্যাঙ্গো মিক্সড মজা হয়েছে তো মিষ্টিটা পারফেক্ট মজা হয়েছে খুব খাও না আর একটু নাও কিন্তু ম্যাঙ্গো সাথে মিল্কি তো বেশি না ম্যাঙ্গো আছে ভেতরে বেশি সাইডে থেকে নিলাম তো এই দেখো ও আচ্ছা আচ্ছা এই দেখো তা ঠিক এখনো পারফেক্ট ভাবে হয়নি ভিডিওতে সবাইকে দেখাবো এই জন্য তাড়াতাড়ি ইয়ে করলাম মজা আছে আর একটু শক্ত হবে না এগুলো একটু শক্ত হোক ঠিক আছে আমের সিজন তো শেষের দিকে সবাই আম দিয়ে পুডিং বানায় খাবেন বাবার বাড়ির আম দিয়ে পুডিং বানাইলাম মজাই লাগলো তো ঠিক আছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ